আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজার কথা উল্লেখ করব। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ দুটোটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য তিনি যখন উঠলেন, একজন গ্রাম্য সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে আমাদের ক্ষেত খামার এবং আমাদের পশু পাখি এগুলো মারা যাচ্ছে, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, রহমতের বৃষ্টি দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করার জন্য হাত তুললেন, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে তিনি যে আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছিলেন, তার চক্ষু মুবারকের পানিগুলো ওই আকাশ থেকে পড়া আল্লাহর রহমতের বৃষ্টির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো তার দাড়ি মোবারক দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। এমনভাবে বৃষ্টি হয়েছে, পুরো এক সপ্তাহ যাবৎ সেই বৃষ্টিটা ছিল। পরের সপ্তাহে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুতবা দেওয়ার জন্য উঠলেন, তখন ওই গ্রাম্য সাহাবা তিনি আবার বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আবার একটু দোয়া করেন, এখন বৃষ্টির কারণে আমাদের ঘরগুলো ভেসে চলে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, সাথে সাথে সেই বৃষ্টি আবার চলে গেল। আমাদের নবী সেরকম নবী, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীকে অনুসরণ করতে হবে।